জারিফ। এই ছেলেটা প্রচণ্ড ভীতু প্রকৃতির একটা ছেলে। এরকম ভীতু মানুষ দুনিয়াতে দুইটা আছে কিনা আমার জানা নেই। সে এতই ভীতু যে রিকশায় উঠতে ভয় পায়। কারণ হিসেবে কি বলে জানেন? রিকশায় উঠলে নাকি যে কোনো সময় কোনো ট্রাক বা বাস এসে চাপা দিয়ে যেতে পারে। তবে একটা বিষয়ে তার কোনো ভয় ভীতি নেই, গার্লফ্রেন্ডের ব্যাপারে তার কোনো ভয় নেই। সে গার্লফ্রেন্ডের সাথে মহা উৎসাহে উচ্চস্বরে বাকবিতণ্ডা করতে পারে। অবশ্য করবে না কেন, তার গার্লফ্রেন্ডকে তো সে অনেক ভালোবাসে, অথবা ভালোবাসতো। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। হ্যালো, হ্যাঁ দোস্ত, কেমন আছিস? এই তো আমি ঠিকঠাক, ওই একটু পেট ব্যথা আর কি। যে জন্য আসলে তোকে ফোন দিলাম সেটা হচ্ছে, তোর কাছে কি জারিফের নাম্বারটা আছে? কোন জারিফ মানে? আরে জারিফ মানে আমার জারিফ, মানে আমার জারিফ ছিল আগে, আমার এক্স জারিফ। ওর আগের নাম্বারটা একটু বন্ধ পাচ্ছি, তো মানে নতুন কোনো নাম্বার কি তোর কাছে আছে কিনা একটু ম্যানেজ করে দিতে পারবি আমাকে দোস্ত? থ্যাংক ইউ সো মাচ। তুমি টেক্সট করে দিস। আচ্ছা ঠিক আছে, বাই। হ্যালো, কেমন আছো জারিফ? ও তেরি, তুমি? আরে বাপরে, এত দিন পর! 10 মাস! কেমন আছো? আমি ভালো আছি। তুমি তো আমার প্রশ্নের উত্তরটা দিলে না। কিসের উত্তর? এত দিন পর হঠাৎ করে তুমি ফোন করে জিজ্ঞেস করছো আমি ভালো আছি কিনা, এটা জানতে চাও? আমার ভালো থাকা না থাকা তোমার কাছে কোনো মানে রাখে? হয়তো এখন আর মানে রাখে না, তবে একসময় তো মানে রাখতো। যাই হোক, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? সরি? সরি বলার কিছু নেই। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি যখন প্রথমবার বলেছি, তাও আবার বলছি, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? আগে কারণটা জানবো, তারপরে বলতে পারবো। আমি তোমাকে সেদিন স্বপ্নে দেখেছি। সরি? তাই নাকি? তুমি আমাকে স্বপ্ন দেখেছো? ও মাই গড, ও মাই গড! আমি নিজেকে পুরো ভাগ্যবান মনে করছি। কথার ট্রেনটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ওই ট্রেনের মধ্যে আমিও আছি। উত্তরটা কিন্তু এখনো হা নাতে আটকে আছে। ঠিক আছে, ঠিক আছে, সময় চাচ্ছি 1 মিনিট। ওকে? অবশ্যই সেটা তোমার প্রাপ্য। ওকে, তাহলে রেডি? 1 2 3। কেমন পার্ট নিলাম? কি পার্ট কেমন নিলাম ভাই? হ্যাঁ, 303 বার ব্রেকআপ লিখে এখন ফোন দিচ্ছিস, তা এতদিন পর, 10 মাস পর। জানি তো কেন দেখা করবি, ফোন করে দেখা করবি, বলবি জান আমার ভুল হয়ে গেছে, আমি কোনোদিন করবো না, তোমার মতো ছেলে কোনোদিনও পাবো না, তারপর একটি করে চোখে পানি ফেলবা না, আমি সব গলে যাবো।
দেখা করি আগে দাঁড়া, তারপর বোঝাচ্ছি যে জারিফ কি জিনিস। লোকেশনটা সেন্ড করে দে, সরি দাও। কি বলবো তাড়াতাড়ি বলো, আমার হাতে কিন্তু খুব বেশি একটা Shit! কি তোতলাচ্ছ কেন? এখন তো তুমি আমাকে প্রপোজ করতে আসোনি যে তোতলাচ্ছ। তুমি তুমি দুইজন হলে কবে? তোমার সাথে আমার ব্রেকআপ হওয়ার পর দিনই আমি বাবাকে বলি যে বিয়ে করব। তার এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে হয়ে গেছে। নিধি, আবার নতুন কোনো কিছু আবদার করতে আসছিস সেখানে? মান সম্মান তো কিছুই রাখলি না। এমন একটা ছেলের সাথে তুই রিলেশন করেছিস যে বাসার সামনে এসে সিনক্রেট করে। বাসা থেকে নামলেই এলাকার মানুষজন সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকে, যেন আমি একটা সার্কাস। আমি কি জোকার? মান সম্মান কিছুই রাখলি না। যা করছিস করছিস, আমার মান সম্মান নিয়ে আর খেলা করিস না। বাবা, আই এম সরি। ওই ছেলের হয়ে? না বাবা, আমি নিজেই তোমাকে সরি বলছি। আমি নিজেও বুঝতে পারিনি যে এরকম একটা কাজ করবে। আমি তো আগে ওকে মানা করে দিয়েছিলাম, কিন্তু বাবা তুমি আমার জন্য ছেলে দেখো। তোর মুখ থেকে এই কথা বের হচ্ছে? হ্যাঁ বাবা, আমার ডিসিশন ফাইনাল। ঠিক আছে, যা রুমে যা। শোন, রুমে গিয়ে এক্ষুনি মোবাইল থেকে সিমটা খুলে ফেলবি, নতুন সিম ইউজ করবি। জি বাবা। মনে থাকে যেন কথাটা। যা। আমি তোমার জন্য মানে তুমি, কি আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে? তোমাকে আমি সরি বলতে আসবো? তোমার কাছে মাফ চাবো? কেন ডেকেছো? তোমার সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি। কিসের কি 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 কিসের হিসাব নিকাশ এখন? আর কি বাকি? বলবো তোমাকে, তুমি তোমার সাথে আগে একটু ঘুরবো। তুমি এই অবস্থায় ঠিক হবে না। ওকে, ঘোরাঘুরির চিন্তা আমার, তুমি একটা রিক্সা ডাকো যাও। রিক্সা? কেন এখন তুমি রিক্সা ভয় পাও? খুব তো বন্ধুদের সাথে রিক্সা উঠে চিল 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 ছবি তোলো। এখন কেন ভয় পাচ্ছ? রিক্সা ডাকো। স্বভাব তো বদলায়নি। কি বললে? কিছু না। আর রিক্সা আস্তে। এত আস্তে না।
কেমন করছি? এই যে বাইন মাছের মতো মুচড়াচ্ছ, পাশে চেপে বসো। কি? চেপে বসো এই পাশে। না না লাগবে না। বিয়ে করে ফেলছো, হাজবেন্ড বা ও তোমার হাজবেন্ডের পরিচিত কেউ দেখলে কি মনে করবে? পাশে বসলে দেখলে যা, না বসলে দেখলেও তা। এক রিকশায় বসে আছো, এটা দেখলেই তো হাজবেন্ড আমাকে ফোন করবে। কেন খুন করবে কেন? তোমার হাজবেন্ড তো মনে হয় যথেষ্ট লিবারেল। কেন? মানে যে স্বামী তার স্ত্রীকে এই অবস্থায় বেরোতে দেয় সে লিবারেল না তো কি? আমি কি অসুস্থ নাকি যে আমার হাজবেন্ড আমাকে বেরোতে দিবে? কি 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 হলো? রাখেন 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 কি? বিশাল ভাই ব্যথা 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 বাসায় 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 কিসের বাসায়? বাসায় কিসের জন্য যাবো? তুমি ব্যথা উঠলে মানুষ বাসায় যায়। মজা করো আমার সাথে তুমি। তো আমি কি করে বলবো? আমি কি প্রেগন্যান্ট নাকি? কোথায় যায়? কোথায় যায় তুমি জানো না? কোথায়? হাসপাতালে যায় মানুষ আমাকে। হাসপাতাল ইম্পসিবল। আমি কি তোমার হাজবেন্ড যে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো? তোমার হাজবেন্ডের নাম্বার দাও, আমি কল দিব। আমি কোনো ফোন নাম্বারটা মানে ফোন নিয়েছি না, আমাকে হাসপাতালে নিয়ে যাও। আমি মারা যাই। আমি কিন্তু থানায় যাই, তোমার নামে আমি কি মামলা করবো বলে দিলাম। মারা গেলে মানুষ মামলা করে? আমাকে একটা হাসপাতালে নিয়ে যাও। এই রিকশালা ভাই, আপনি একটা ভালো হাসপাতালে নিয়ে যান তো। না, না, ভালো হাসপাতাল না, আমি যে হাসপাতালে এগুলো চেক আপ করে সেই হাসপাতালে। সেইটা কোথায়? এমার্জেন্সি ডক্টর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ধরেন না। হোয়াট? ডক্টর, কি হচ্ছে? ওনার লেবার পেইন উঠেছে। ভাই ওনাকে ভিতরে ঢুকাও। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। আমি কেন? তাই তো, উনি কেন? আর ওনাকে ঢুকাও। ইমার্জেন্সি ইমার্জেন্সি, ঢুকাও ঢুকাও। আস্তে 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 খুলো। হ্যাঁ আস্তে। এক্সকিউজ মি, আপনি আমার সাথে আসেন। এই ফোনটা দাও তো। করেন, সিগনেচার করেন। আমি কেন? এই রোগী আপনি আনছেন না? হ্যাঁ কিন্তু এই রোগীর সমস্ত দায় দায়িত্ব আপনার। সিগনেচার করেন, তাতে সিগনেচার করেন। কিন্তু আমি। আরে ভাই অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাক, স্বেচ্ছাসেবন সিগনেচার করে ফেলেছেন, এখন থেকে সমস্ত দায়িত্ব আপনার। আপনি এখান থেকে এক চুল লড়বেন না। আরে আমি তো স্বেচ্ছায় সিগনেচার করি না, আপনি তো আমাকে জোর জবরদস্তি করে সিগনেচার ভাই করাচ্ছেন। আপনি অতিরিক্ত বেশি কথা বলেন ভাই। আল্লাহ, রোগীর অবস্থা খুব খারাপ। বসেন বসেন বসেন। মিস্টার জাহিদ সাহেব, জি। এই প্রেসক্রিপশনটা নিন এবং মেডিসিনগুলো নিয়ে আসুন। আমি কেন? আপনি স্বেচ্ছায় সিগনেচার করেছেন এবং রোগীর সকল দায়িত্ব আপনি নিয়েছেন। শুনুন, আমি স্বেচ্ছায় সিগনেচারও করিনি, আমি স্বেচ্ছায় রোগীর দায়িত্বও নিইনি। এই যে আমাদের কাছে সকল প্রমাণ রয়েছে। যত সব। রোগী একটা মানুষ নাই কেন এখানে? হ্যালো, কেউ আছেন এখানে? কি আজব একটা হাসপাতাল। এই যে ওষুধ নিয়ে এসেছি, কেউ নাই। পেইন লাগতেছে আমার পুরো কমপ্লিটলি। কি ভাই? এই যে ওষুধ। ওষুধ আছে ভালো কথা, ইমার্জেন্সিতে এমনি টাকা দেয়? হ্যাঁ, ভয় পেয়ে গেছিলাম আমরা। আমরা তো ভয় পাইছি, রোগীও ভয় পাইছে। আচ্ছা ঠিক আছে, আর হবে না। ডক্টর আমাকে একটু ক্লিয়ারলি বলুন তো, আমি মুক্তি পাবো কখন? যখন পৃথিবীতে আসবে তখন। জি? জি, আপনি মাথা ঠান্ডা করে এখানে বসেন। মাথা ঠান্ডা করে বসতে হবে কেন? কারণ একটু পর আপনাকে লাগবে। আমি কেন? আরে বসেন তো। আমি কিসের মধ্যে ফার্স্ট টাইম আল্লাহ জানে।
এই যে শুনুন, কিছু হয়েছে এখনো? না হবে, অন প্রসেসিং, অন দ্য ওয়ে, কিন্তু একটা ঝামেলা হয়েছে। আবার কি ঝামেলা? রুগী বললো আপনার রক্তের গ্রুপ নাকি পজিটিভ। মেমোরি তো দেখছি ভালোই, এখনো মনে রেখেছে। চলুন তাইলে। কোথায়? রক্ত দিতে? আমি কেন? আরে ভাই, আপনি তো বংশই দিয়েছেন, তাহলে রোগীর সমস্ত দায় দায়িত্ব কার? আপনার। রক্ত দেওয়ার দায়িত্ব তো আপনার। দেখুন, আমি এসব প্রচন্ড ভয় পাই, আমি এসবের মধ্যে নেই। আপনি চান না রোগী বাঁচুক? যাবো না কেন? তাহলে পুরো শরীরে রক্ত দিয়ে রোগীকে বাঁচাতে হবে। আপনি এর আগে রক্ত দিয়েছেন? না, ভয় পাই দেখে কখনো দেওয়া হয়নি। দ্যাটস গুড। চলেন। আরে কত বড় সুচ পুশ করবেন? বেশি না, যে গরু যতটুকু আছে না ইঞ্জেকশন, জি। তার চেয়ে একটু ছোট। আসেন, অসুবিধা নেই। কই আমাকে দেখান। আসেন ভিতরে, চলেন। প্লিজ। মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। খুশি করলাম না, আপনি চিল্লাচ্ছেন কেন? জানি না, তো দিচ্ছে না কেন? আমার তো ভয় লাগছে। আপনি যেভাবে চিল্লাচিল্লি করছেন, এভাবে তো দেওয়া যাবে না। একটু শান্ত হন, তবে দিচ্ছি। স্যার রক্ত কিন্তু 2 ব্যাগ লাগবে। কি? না না না, ভয় পাবেন না। মানে আপনি তো স্বাস্থ্যবান আছেন, অসুবিধা নাই। 2 ব্যাগের জায়গায় 5 লিটার নিলে কোনো সমস্যা নাই। না না, আমি দুই ব্যাগ। আপনি বেশি দেরি করলে কিন্তু 1 লিটার বেশি নিব। দেন, সুন্দর করে দেন। কংগ্রেচুলেশন। আরে থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস করেন, আমি না কোনোদিনও ভাবতেও পারিনি যে আমার মতো মানুষ কোনোদিন ব্লাড দিতে পারবে। আমি তো আপনাকে ব্লাড দেওয়ার জন্য কংগ্রেচুলেট জানাই নাই। তাহলে আপনি বাবা হয়েছেন। ডাক্তার কি বলেন? আমি কেন বাবা হতে যাবো? হ্যাঁ, আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন। দেন মানি ব্যাগটা বের করেন। আরে মানে ব্যাগ আবার কেন? আরে এই হাসপাতালে সবাই এত মানে কষ্ট করে আপনার মানে ছেলেকে জন্ম দেওয়া হয়েছে, আপনি মানে বাবা হয়েছেন, সেই খুশি সবাইকে মিষ্টি খাওয়াতে হবে না? মানে একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি কেন বসে দিতে যাবো? বাচ্চা কি আমার নাকি? খবরদার, মানে এখন মানে বাচ্চা অস্বীকার করতেছে বকশিসদার হয়ে, কিপটামি করবেন না। টাকা দেন, 2000 টাকা দেন। ঠিক আছে, ফাইন, ওকে। এটুকু করা বাকি ছিল তো? বাচ্চার বকশিস আমারই দেওয়ার কথা। নেন, খুশি? ধন্যবাদ। নিয়ে যান। হ্যাঁ, ডাক্তার না জল্লাদ। কি আপনি আবার কি চান? বকশিস ওদিকে দিয়ে দিয়েছি। আপনি একটু আমার সাথে আসেন। আমি কেন? আসেন বলতেছি। শেষ থেকে ছাড়ো। এই যে আপনার বিল, এটা পরিশোধ করতে হবে। আপনার বিল। আমি কেন? রোগী কার্ড, কিসের বিল? মেডিকেল খরচ, ওটি চার্জ, নার্স, ডাক্তার সবার চার্জ সবকিছু মিলে হচ্ছে 45,000 টাকা। কি কত? 45,000 টাকা মাত্র, উইথ 5% ডিসকাউন্ট। আমি বিল দিতে পারবো না। আপনি ওনার গার্ডিয়ানকে ফোন করেন। সিগনেচার অনুযায়ী তো আপনি ওনার গার্ডিয়ান, আর বিলটা আপনাকে পরিশোধ করতে হবে। যদি পরিশোধ না করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন বলে দিচ্ছি। যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। নিন। সরি, আমাদের পজ মেশিনটা নষ্ট, আপনাকে ক্যাশে পে করতে হবে। আপনাদের মেশিন ছাড়া আর কি কি নষ্ট আমাকে একটু বলতে পারবেন? সরি, আমি বাড়তি কথা বলি না।
নার্স, ডক্টর, কেউ আছেন? এক্সকিউজ মি, হ্যালো, 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 কেউ নেই? হ্যালো, হ্যালো, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে আর। হ্যালো, কি ভাই কেউ আছেন এখানে? হ্যালো, কেউ কি আছেন? কি আজব এক হাসপাতাল, একটা মানুষ থাকে না। নিধিকে কল দিই, ওরে ফোন দিয়ে কি লাভ? আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভয়েস এসএমএস তুই পাঠাতে না মর, তুই মরে যা, তুই মরে যা, তোর কোনো দায়িত্ব আমি নেব না। ফালতু একটা দুনিয়ার একটা ফালতু জিনিসের মধ্যে ফেসে গেলাম, অসহ্যকর। আমার মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে। অসহ্য। আমার এই সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ার, আমি আমি নাই এখানে। হ্যালো, তুমি কালকে আমার সাথে দেখা করবে।
তারা হুড়া করে বাস থেকে বের করে নিয়ে আসছেন, কথা বলছো না? এটা কি? কি? আমাদের ছবি ফেসবুকে কেন? আমি পোস্ট করেছি। আমি তোমাকে বলেছি না বিয়ের আগে আমাদের কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না। ওই আমি তো এতদিন ভেবেছি একটা ফান ছিল। তুমি কি সিরিয়াসলি বলেছিলে আমাকে? ওই তাহলে আমার ইস্যু আছে এটা নিয়ে। ওকে, আমার কোয়েশ্চেন হচ্ছে যে তোমার সাথে আমার যে রিলেশন এটা কি? মানে আমি কি মানে লুকিয়ে কিছু করব? এখানে লুকানোর কি আছে? আমি তো একটা প্রেম করি, 10টা না। আমার তো কোনো প্রবলেম নেই ছবি পোস্ট করতে। তোমার কিসের প্রবলেম? আমি তো এখানে কোনো লুকানোর কথা বলছি না। জিনিসটা আমার পছন্দ না। কেন? আমার আমার বাবা দেখলে, আমার ফ্যামিলি দেখলে কি বলবে? কোনো ফ্যামিলি না প্রেম জিনিসটাকে ঠিকভাবে মেনে নেয় না, একসেপ্ট করতে পারে না। আমি এটা জানি দেখে তোমাকে বারবার বলেছিলাম, কারণ আমি তোমাকে হারাতে চাইনি। আমি তো বিয়ে করব তোমাকে সামনে। হ্যাঁ, তো যখন করবে তখন বিয়ের ছবি পোস্ট করবে। হ্যাঁ সেটাই, বিয়ের পরে বিয়ের ছবি পোস্ট করব। এখন প্রেম করছি, প্রেমের ছবি পোস্ট করছি। তো যে প্রবলেমটা বোঝে না তাকে আসলে বুঝিয়েও লাভ নেই। তোমার সাথে না আমার বাই। বাই মানে? একেবারে চুপ বাই। দিদি কি বলছো তুমি? তো প্রেম পছন্দ করে না, প্রেম মানে না, প্রেম করতে যাও কেন তোমরা? ঠিক আছে গেলে যাও। 2 মিনিট পরে কান্দাকাটি করে টিকি ফোন দিবে, তখন দেখা যাবে। হঠাৎ করে প্রেমের মাঝখানে আব্বু আমার কথা মনে হয় তোমাদের, না? আল্লাহ জানে কার কাছ থেকে লুকাচ্ছে আমাকে। মানুষ 3 বার তালাক বলে ডিভোর্স নিয়ে নেয়, আর আমি তোমাকে 303 বার ব্রেকআপ বললাম। জব ব্রেকআপ। 303 বার ব্রেকআপ লেখা আছে, বিশ্বাস না করলে একটা একটা কাউন্ট করে পড়তে থাকো। ব্রেকআপ 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 breakup 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 আই নিদি বেরো। কে এখন লুকা আসছো কেন? কে এখন সামনে আসবা না? সাহস থাকলে বাইরে আয়। ফেসবুকে ছবি দিবা না আমার সাথে? হ্যাঁ, ভালোবাসলে পাশে থাকতে হয়, বুঝছো? এরকম লুকায় থাকলে হয় না। আসছে, আয় বাইরে আসো তুমি, তোমার সাথে কথা আছে আমার। আমি কি 10টা প্রেম করছি নাকি? একজনের সাথে করছি, সেটা স্বীকার করতে অসুবিধা কোথায়? আরে ভাই, প্রেম করো আমার সাথে প্রেম করে আর ফেসবুকে ছবি দিবেন আমার সাথে, তার মানে কি আমার স্বীকার করতে চায় না? আমি না ভুল করি নাই তোমার ভালোবেসে, বুঝছো? তুমি করছো, চিনো না আমাকে। এরপর দেখো আমি কি করি। আসছে, ঠিক আছে? আয় তুই 303 বার ব্রেকআপ লিখছিস না? আমি তোরে 606 বার বললাম ব্রেকআপ।
আস্তে। আমি মারা যাচ্ছি আল্লাহ, আল্লাহ, আরে আল্লাহ, আমি আর পারতেছি না, ধুর আল্লাহ, আমি বিমানটা শেষ করে আসি। দোস্ত পরের স্ক্রিপ্টটা কি বলো? আরে যা কনভিন্স কর। হ্যাঁ ওকে। দোস্ত এক্সগুলা ভাইয়ের টাকা পিজ্জা। কে কে কি ইমার্জেন্সিতে কে? মালে আসছে রে, মালে আইছে। ইকো স্টেজ কো? স্টেজ এখানে? ও কি স্টেজ? ধরে গেছিলাম গা। ওগা পেইন লাগতেছে আমার। কি ভাই? এই যে ওষুধ। ওষুধ আছে ভালো কথা, ইমার্জেন্সিতে এমনি টাকা দেয়? হ্যাঁ ভয় পেয়ে গেছিলাম আমরা। আমরা তো ভয় পাইছি, রোগীও ভয় পাইছে। কইনো ভিক্টোরিয়া, কি আরাম। আরে তা কইনো ভিক্টোরিয়া, এরপর তো রক্ত নেওয়া কর্মসূচি, কিভাবে আমরা রক্তদান করবো নিব? এটার কথা তো আমরা কেউ চিন্তাই করি নাই। আমরা তো সব কেউ ডাক্তার না, না আমরা কাউকে চিনি নাই, হাসপাতালে আমরা ধরা নিছে, কিভাবে কি করবো? দোস্ত আমার মনে হয় ও নিতে পারবো, ও তো ভলেন্টিয়ার। রাইট, তুই রক্তদান কর্মসূচিতে ভলেন্টিয়ার কি করতেই পারবি না? হ্যাঁ হ্যাঁ পারবো। তুই আগে নিছিস? অনেক। চল, প্যারা যখন নাই পুরো শরীরে রক্ত নিয়ে নিমস খায় মায়ের ফেলিস না বল। না। আরে অনেক আছে। কত বড় সুচ পুশ করবেন? বেশি না, যে গরু যতটুকু আছে না ইঞ্জেকশন, জি তার চেয়ে একটু ছোট, আসলে অসুবিধা নেই। দেন, সুন্দর করে দেন। আচ্ছা, এবারে আমাদের স্ক্রিপ্ট কি? মানি মানি মানি। দোস্ত তুই যা, বিলটা ক্যাশে নিয়ে। ক্যাশ। ইয়েস, আজকে নগদ, কালকে বাকি। আচ্ছা যা ক্যাশে নিয়ে আসবো। আমার ধান্দা ফিকির শেষ, 2000 টাকা ক্যাশ। মাত্র 2000 টাকা, আমি বললাম তুই 4-5 টাকা খরচ যাইতে পারবি। গেছে 45,000 টাকার বিল করতে। এরা 500, তুই পরে ল, তোরটা বাকি। তোর সেই বাকিতে আমার এটা লাগবে না, 45,000 টাকাটা নিয়ে নিবি। ওকে। কিসের বিল? মেডিকেল খরচ, ওটি চার্জ, নার্স, ডাক্তার সবার চার্জ সবকিছু মিলে হচ্ছে 45,000 টাকা।
কেমন আছো দিদি? ওই তেরি, আমি কেমন আছি, তুমি কেমন আছো? ভালো, এখন বেশ ভালো। তুমি কিন্তু উত্তরটা দিলে না। জেনে কি নিজেকে হালকা করতে চাও? আমার ভালো থাকা কি তোমার কাছে কোনো মানে রাখে? এখন হয়তো মানে রাখে না, কিন্তু একটা সময় তো মানে রাখতো। যাই হোক, দেখা করবে আমার সাথে একটু? সরি। শুনেছো কিন্তু ঠিকই, হয়তো সরি শব্দটা ব্যবহার করলে। যাই হোক, রিপিট শুনতে চাচ্ছ তো, তাই আবারও বলছি, দেখা করবে আমার সাথে একটু? দেখা করার কারণটা যদি জানতে পারি তাহলে চিন্তা করে দেখবো। আমি না তোমাকে স্বপ্ন দেখেছি। ও মামা মামা মামা, আমাকেও তুমি স্বপ্নে দেখেছো? আমার তো নিজেকে খুব খুব ভাগ্যবান, সরি ভাগ্যবতী মনে হচ্ছে। কথার ট্রেনটা বড় করে ফেলছো। সেই ট্রেনে তো আমিও আছি। উত্তরটা কিন্তু হা নাতে আটকে আছে। সময় চাচ্ছি, 1 মিনিট। সময় দিতে তো আমি বাধ্য। সো 1 2 3 বাই। Yes, yes, yes. Did for that. কি বলবে তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। দিদি প্লিজ, অন্তত আজকে তাড়া দিও না। তোমার কথা শুনে মনে হচ্ছে সবসময় তাড়াটা আমিই দেই। আমি না ঝগড়া করতে আসিনি নিদি, আর তোমার মতো প্রেগনেন্ট হয়েও আসিনি। তাহলে কেন আসছো? একটা প্রশ্নের উত্তর জানতে। আমার মন না চাইলে উত্তর দিব না বলে দিলাম। ওকে, তুমি তোমার বাবাকে কথা দেওয়ার পরও বিয়ে কেন করোনি নিদি? জানি না। ওয়েট করছিলাম আমার জন্য। আমিও করছিলাম, অপেক্ষা করছিলাম তোমার জন্য। আমি ভেবেছিলাম সবসময়ের মতো সরিটা তুমি এসে আমাকে বলবে, এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেবে, আর আমি মুছে দেবো তোমার চোখের জলটুকু। তুমি কি জানো যে তুমি আমার সেই স্বপ্ন থেকে আমাকে বঞ্চিত করেছো? তুমি কি জানো, আমিও অপেক্ষা করছিলাম তুমি আমার কাছে ফিরে আসবে, আমাকে সরি বলবে। হ্যাঁ, আমি বাবাকে কথা দিয়েছিলাম, কিন্তু সেই কথাটা আমি রাখতে পারিনি। আমি তোমার অপেক্ষায় ছিলাম। কিন্তু তুমি তো চিল করছিলে, তোমার আমার কথা মনে রাখার সময় কোথায়, তাই না? সব কিছু ছিল তোমাকে জেলাস করার জন্য। আমি ভালো ছিলাম না নিধি, তোমাকে ছাড়া আমি ভালো ছিলাম না। বিশ্বাস করো, তোমার জায়গাটা অন্য কেউ নিতে পারেনি, কেউ ঠাঁই পায়নি। বিশ্বাস করো। সত্যি? সত্যি।
কি করবি তাহলে? এমনি কি জীবন যাইবো? তোরটা তো গেছে গেছে, তোর পিছে ঘুরতে ঘুরতে আমার জীবনটা গেছে। হ্যাঁ, এমন ভাব করতেছিস যেন আমার পিছু পিছু না গেলে তুই দেশের প্রেসিডেন্ট হইতি। প্রেসিডেন্ট না হইতে পারতাম, মেম্বার চেয়ারম্যান তো কিছু একটা হইতে পারতাম। হ্যাঁ, আমি অন্য বন্ধুকে দেখছস, সব সেলস লাগাই যাইতেছে। আমি ওই যে ট্যাগরা সোহেল কি করছে জানোস? গার্মেন্টসে চাকরি করে। তুই আর আমি এমনি জীবন যাইবো? তো জানা ওদের সাথে যা, আমার পিছে পিছে ঘুরিস কেন? বন্ধু সেতস কে তুই? আমি কি তোরে কিছু কইছি? আমি তোরে কিছু কই নাই। তাহলে কি করতেছিস? আমি কইতেছি যে আমরা যে এমনি জীবন কাটাইতেছি, আমাকে এমনি যাইবো, বয়স যাইতেছে কেন? আসলে সরকারি চাকরি করার বয়স নাই, বেসরকারি চাকরিতে অভিজ্ঞতা লাগে, ব্যবসায় পুঁজি লাগে, কিছুই নাই। আসসালামু আলাইকুম স্যার। এই বাবা জান, মাফ করো তো বাবা, যাও। স্যার আমার এই ভাইটার স্যার ছোটবেলা বাপ জ্বর হয়েছিল স্যার। এরপরে তো স্যার ওর কথা কইতে পারে না স্যার। ডাক্তার কইছে ওর কলজায় নাকি পাথর হয়েছে। ভাই জান না ভাই, আমাকে বিরক্ত করে না। অপারেশন জান। করাইতে অনেকগুলো টাকা লাগবে স্যার, আপনারা যদি না দেন স্যার কইতাম। আর ভাই টাকা দিব যে, টাকা থাকা লাগবে তো। সারাদিন খালি দাও 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 দাও, ভাল লাগে না, জান তো ভাই। এই হ্যাঁ কি কয়? এই কইতেছে দিলে দিবেন, না দিলে না দিবেন। এত স্যার দেন কা? টাকা কি আপনারা এমনি এমনিই দেন? টাকা তো আমরা এমনিই দিই। কাম করেন আপনারা, কাম করে দেখেন টাকা কেমন কত কষ্টকর। জানতো বাবা, আল্লাহর রাস্তায় মাফ করেন। আবার কি বলে? আপনারা টাকা দেন আমাকে দোয়া পাওয়ার জন্য। আমরা গরিব মানুষ, আপনাদের জন্য দোয়া করি। এমনিতে এতে আপনাদের উপকার হয়। এই দুনিয়াতে মাগনা মাগনা কেউ কিছু করে না। এই চল আর হচ্ছে আমাকে থেকে করছে কি দেখছো? ভিক্ষুক আজকাল মনে হয় কথা শোনা যেতেছে। আল্লাহ দোস্ত, কে কথা কিন্তু খারাপ কয় নাই। কি খারাপ করে নাই? আরে শুনলি না যে আমরা উপকার পাই দেখা ভিক্ষা দিই। আর তুই কি করছিস? ভিক্ষা করুম নাকি? জীবনে ভিক্ষা করুম না আমি। আমার 14 গোষ্ঠী জীবনে ভিক্ষা করে, আমার উচ্চ বংশ। আরে আমি তোরে ভিক্ষা করতে বলছি নাকি? তাহলে কি করতে কইতেছস? শোন, আমরা একটা অফিস নিয়ে বসবো, বিজ্ঞাপন দিব, মানুষের উপকার করব, বিনিময়ে টাকা পাবো। শুনলি না কি বললো? উপকার করলে টাকা পায়। আরে কি কয়? মানুষের উপকার করবো, ফ্রি করবো, টাকা নিমু কেন? তোর ওই বাড়ির পিছনে তোর বাপের ওই একটা ভাঙা ঘর পড়ে আছে না? হ্যাঁ, তুইও তো যাস না, আর মজমা জমে না কেন মকিলি, আব্বাও যায় না। ওটাতেই হবে। কি হইব? আমাদের প্রথম অফিস ওইখানে। আর কি কইতেছিস? কি হইব অফিস? আরে তোর বুঝা বলবে না, চল হ্যাঁ চল উঠ। আল্লাহ, এখন ঘুরে দাঁড়াবার সময়। নিজের পায়ে নিজে অনেক কুড়াল মেরেছি, আর কত শিশিরে ভেজা কান্নার প্রলাপ, রোদে বৈরী আভার অস্তিত্ব। জানিস না সেরা আলাদা। ও আচ্ছা, আমি আব্বার পকেট কেটে কেটে টাকা আনতাছি, আর তুই টাকা মুড়ির মতো রইতেছস। ফালতু কথা বলিস না তো। টাকাও মুড়ির মতো উড়াচ্ছি মানে? এই যে পেপারে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছি, এই টাকা আসছে কোত্থেকে? হ্যাঁ, আপনি পেপারে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছেন, পেপারের কোনায় 7 দিন ধরে একটা মনে করেন বিজ্ঞাপন লেখা থাকে, আপনারা আমাদের কাছে আসুন, আমরা আপনাদের উপকার করার জন্য বসে আছি। পয়সা তো আসি, কিন্তু কেউ পাইতেছে না। আচ্ছা ধৈর্য 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 ধর প্লিজ। তোর না ধৈর্যের অনেক অভাব, মানে তোর ধৈর্য নেই দেখে না তোর কিছু হয় না। হ্যাঁ, আর আপনার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে। আল্লাহ, তোর এই কথা শুনতে শুনতে আমার মাথা ছিঁড়ে যায়, তুই জানিস? চা খেতে হবে। এই জন্টু, জন্টু, তুই হাত এরকম করে গেছিস কেন? অনেক দিনের অভ্যাস তো, তাই ভুল হয়ে যায়। এটাকে পকেটে রাখ। ভাইজান কিছু লাগবে? হ্যাঁ, চা খাবো, একটু চা খাওয়া। গ্রিন টি আনিস। কি বলে? ও কইতেছে একটা ক্লায়েন্ট আইতেছে আপনাদের জন্য। হ্যাঁ, ক্লায়েন্ট? কই, যা নিয়ে আয়।
আসুন 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 প্লিজ ওয়েলকাম প্লিজ আসসালামু আলাইকুম। বসুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। কি খাবেন বলুন চা না কফি কফি তো নাই ভাইজান। আমি চা কফি কিছুই খাবো না, আমি একটু পানি খাবো। তোমাদের অফিস খুঁজতে গিয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যা পানি নিয়ে আয়। ও পরিচয় করে দিই ও হচ্ছে আমার পার্টনার বাবু স্যার স্যার এত বড় বাবু? না মানে ওর ওর নাম বাবু যাক, এখন কাজের কথায় আসি। তোমরা পেপারে বিজ্ঞাপন দিয়েছো উপকার করবা, কিন্তু বিনিময়ে কি চাও সেটা কিন্তু উল্লেখ করো নাই। দেখুন আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের উপকার করা। কিন্তু স্যার যদি মুরব্বী মানুষ হিসেবে আমাদের কিছু দিতে চায় তাতে কোনো সমস্যা না, আমরা হাত পায়টা তো নিতেই। ঠিক আছে শোনো বাবারা, শুকনা হাড্ডি কুকুরও চাটে না, এটা আমিও জানি, তোমরাও জানো। কিন্তু তোমরা এখানে কেন বসছো তা আমি জানি। আল্লাহ দিলে আমার টাকার কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ। তোমরা আমার শুধু একটা উপকার করো, আমি তোমাদের খুশি করে দিব। আমি বুঝতে পারছি আসলে আপনি কোন লেভেলের লোক। আপনি শুধু স্যার মুখ থেকে একবার বলুন যে আপনার কোন উপকারে আমরা আসবো, আমরা একদম প্রাণপণের চেষ্টা করবো স্যার প্লিজ। আমি নূরজাহানকে বিয়ে করতে চাই। টাকা কোনো আমার কাছে বিষয় না। কোন নূরজাহান? ওই নায়িকা নূরজাহান। নায়িকা নূরজাহান? শোনো বাবারা, বুড়ো হয়ে গেছি, শেষ জীবনে একটি কোয়ালিটি টাইম মেনটেন করতে চাই। তোমরা টাকা যা লাগে সেটা আমি দিতে পারবো, এই জন্য কোনো চিন্তা করো না। আপনি প্লিজ আসুন। কি বললেন? বললাম যে আপনি আসুন। বলো তুই বুঝতে পারছিস না? আরে তুই বুঝতে পারছিস না? আচ্ছা দাদু, আপনি তো বিয়েই করবেন না? অবশ্যই। তাহলে আমরা যদি নূরজাহানের জায়গায় শাহজাহান কি মৌন করার ব্যবস্থা করে দিই? শাহজাহান একজন পুরুষের নাম। ও সরি, ভুলে গেছি। আপনি 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 প্লিজ দয়া করে আসুন। দেখুন আপনি মুরব্বী মানুষ, হঠাৎ করে কোনো একটা বেয়াদবি করে ফেলবো, কোনো একটা অঘটন ঘটে যাবে, তখন আপনি আমাকে কিন্তু দৌড় দিতে পারবেন না। প্লিজ আপনি আসুন। কি বললো? আপনি মুরব্বী মানুষ, আপনার কম যাইব না। আপনি প্লিজ আসুন। ব্যবসা নিয়ে বসেছো, এত মেজাজ দেখিও না। কি উপকার করবে আমরা তা বুঝি না? পারলে পারবা, না পারলে না পারবা, কিন্তু এত মেজাজ দেখাবা না। শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন। শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন। যত প্রকার আছে আপনার মনের করবেন বিনোদন, কাজ হবে বেশি বেশি, কথা হবে কম। উপকার.com আজকে নিবেদন। শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন। শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন। কত প্রকার আছে আপনার মনের করবেন বিনোদন, কাজ হবে বেশি বেশি, কথা হবে কম। উপকার.com আজকে নিবেদন। শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন। উপকার.com আশা করবেন নিবেদন। সব ভুলে আপনি শুধু করবেন বিনোদন, কাজ হবে বেশি বেশি, কথা হবে কম। উপকার.com আজকে নিবেদন। উপকার.com। আপনি আমার ফ্যামিলি নিয়ে এত টেনশন করছেন কেন? আপনি আমাকে নিয়ে টেনশন করেন, আমি আপনার ক্লায়েন্ট। আচ্ছা বুঝতে পেরেছি, আপনাদের টাকা পয়সা লাগবে তো। দেখেন আমি আপনাদেরকে আমার গয়নাগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো বিক্রি করে টাকা পয়সা পেয়ে যাবেন। কিন্তু দেখেন আমি বিয়ে করব না, প্লিজ আপনারা আমার এই উপকারটুকু করেন। আমি কোথায় যাব, কি করব কিচ্ছু জানি না, শুধু জানি যে এই বিয়েটা আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কথা শোনা। আপনার গয়না খুলতে হবে না, আপনি এগুলো রাখুন। বিষয় যেটা হচ্ছে যে আমি বুঝতে পারছি যে আপনার সমস্যাটা আসলে কোথায়। আপনি আসলে বিয়েটা করতে চাচ্ছেন না, পাত্র পছন্দ হয়নি, পাত্র চরিত্র ভালো না, লম্পট।
আপনি বিয়েটা করতে চান না, তাই তো? এক্স্যাক্টলি। কিন্তু সমস্যা আমাদের ওখানে। এদিকে তাকিয়ে দেখুন, আমাদের নাম হচ্ছে উপকার.com। জি। আপনার উপকার করতে গিয়ে যদি আপনার অপকার হয়ে যায়, সেটা তো হবে না। এটা অপকার কিভাবে হলো? আপনারা আমাকে একটা বিপদ থেকে উদ্ধার করছেন। আপনি কি একটা বারের জন্য আপনার পরিবারের কথা ভেবেছেন? না, ভাবিনি। এক্স্যাক্ট, আপনি সেটা ভাবেননি। একবার চিন্তা করে দেখুন তো, হয়তো আপনার মা আপনার চিন্তায় চিন্তায় এখন বিছানা কত হয়েছেন। আমার মা নেই, ছোটবেলায় মারা গেছে। সরি সরি, আপনার বাবা আছেন? জি আছে। তাহলে তাহলে আপনি একবার ভাবুন যে আপনার বাবা হয়তো আপনার চিন্তায় চিন্তায় বিছানা কত হয়েছে। আমি বলি কি, আমরা দুই বন্ধু মিলে না হয় আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। আপনার বাবার সাথে কথা বলবো, তাকে বুঝিয়ে বলবো ছেলেটার ব্যাপারে। আপনার বাবা নিশ্চয়ই বুঝবেন। আমার বাবা যদি রেগে যায়? করো না, আমার বোন বুঝে বুঝতে বাবা বুঝবে, খুব ভালো বুঝে দেবে। ইয়েস, আপনি একদম চিন্তা করবেন না, আমি নিজে পাবো, ঠিক আছে? আর এটাই হবে আপনার জন্য প্রকৃত উপকার, আর আমাদের এই ব্যবসার প্রথম যাত্রা। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলুন তাহলে। এক্সকিউজ মি, এনে ব্যবসাটা কোথায় হইতেছে? জাস্ট একটা সেকেন্ড। এই মেয়েটাকে যেহেতু তার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, ওনার বাবা নিশ্চয়ই আমাদেরকে খালি হাতে ফেরাবে না। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে যে মেয়েটার ফ্যামিলি ভালো। আচ্ছা, তো আমরা যদি তাকে পৌঁছে দিই, উনি খুশি হবেন, নিশ্চয়ই আমাদের জন্য কিছু একটা দেবেন, পুষিয়ে দেবেন আর কি। টেনশন করিস না। টাকাটা না দিলে ইয়ে শুনুন, আপনাকে পৌঁছে দেওয়ার পর আপনার বাবাকে যদি আমি কনভিন্স করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট চার্জ করবো। ঠিক আছে, দেখা যাবে, চলো। ঠিক আছে, চলুন তাহলে। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। চল। তুই হাসছিস কেন? সুন্দর আছে বাসা। কি, চলুন। কয়তলা? নিচতলায়? টেনশন করছেন কেন? বললাম তো ম্যানেজ করবো আমরা। দেখি সাইড দেন, একটু সরেন। তুই দিকে না, দিকে। আসসালামু আলাইকুম। দুলা ভাই, এই বিন্দু জামাই নিয়ে চলে এসেছে। দুলা ভাই, এই জামাই মানে? খবরদার, এই যে এক ইঞ্চি নড়লে মাথার খুলি উড়িয়ে দেবো। জামাই জামাই। না না আঙ্কেল, আমি এক সুতাও নড়বো না। আমি অত বোকা না। তোমাকে কি আলাদা করে বলতে হবে নাকি? না স্যার, আপনি মুরব্বী মানুষ, আপনি কেন এক কথা দুইবার বলবেন স্যার? আপনি এক কথা একবার বলছেন, এটাই কাফি। আমি তো ভাবতেছিলাম যে সারা জীবন দেড়শো তেমনি জিল্লা থাকবো, অসুবিধা নেই। বেশি কথা বলবে না, গুলি করে একদম খুলি উড়িয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও। জি। আমার মেয়ে কোথায়? দেখুন, আমি আসলে ঠিক বলতে পারছি না, কারণ ওনার সাথে না আমার কিছুক্ষণ আগেই পরিচয়। আমার সঙ্গে ফাজলামি করো নাকি? হ্যাঁ, মেয়ে আমার পালিয়েছে সেই দুপুরের আগে, আর এই মাঝ রাতে তোমাকে নিয়ে সে বাসায় ফিরেছে, আর তুমি বলছো তার সঙ্গে মাত্র পরিচয় হয়েছে। দ্রুত আমার মেয়েকে খুঁজে নিয়ে আসো, না হলে যে কেউ আজকে খুন হয়ে যেতে পারে আমার হাতে। বাবাজি জামাই, তাড়াতাড়ি বলে দাও, দুলাভাইয়ের মাথা কিন্তু খুবই গরম, খুবই গরম, খুবই গরম। আরে কি আশ্চর্য, আপনি জামাই জামাই করছেন কেন? আমি তো কারো জামাই না। জামাই না হইলে তুমি আমাদের মেয়ে বিন্দুর সাথে করে এখনই চলে আসলে, আবার সে বুঝলাম না কিছু।
আশ্চর্য, আপনারা অনেক বড় ভুল করছেন। আমরা এসেছিলাম ওনাকে পৌঁছে দিতে। আপনাদের এই বন্ধুকে নল দেখে উনি পালিয়েছে। এত কথা আমি শুনতে চাই না। যেখান থেকে পারো আমার মেয়েকে খুঁজে নিয়ে আসো, না হলে আজকে কে যে কয়টা গুলি খাবে তার কোনো ঠিকানা নাই, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমিও পারবো না। জি, আমরা এখনই যাচ্ছি, এখনই গিয়ে আপনার মেয়েকে খুঁজে নিয়ে আসছি। এই চল তো। দুলাভাই নিজে কিন্তু চলে যাচ্ছে। জি দাঁড়াও, ও তোমার কি হয়? জি, আমার ছোটবেলার বন্ধু। আমরা দুজনে গিয়ে আপনার মেয়েকে নিয়ে আসবো। আমাকে কি এত বোকা মনে হয় তোমার? এতটা বোকা আমি না। তোমার ছোটবেলার বন্ধুকে জমা রেখে যাও, জি, তুমি একাকি খুঁজে নিয়ে আসবে। ওকে ফেরত দেবে কখন জানো? আমার মেয়েকে যখন ফেরত দেবে তখন। এক্সচেঞ্জ। তোরা কেটা কইতে কইছ আমি তো ছোটবেলার বন্ধু। সরি দোস্ত, এটার সামনে মুখ থেকে সব সত্যি বের হয়ে যাচ্ছে। সরি। আমি শুধু যাবো আর আসবো। আমি তো কত দিছ? অবশ্যই অবশ্যই দোস্ত। এই, তুমি না আসলে কিন্তু তোমার বন্ধুর মাথার খুলি আমি উড়িয়ে দেবো। আঙ্কেল প্লিজ দেখুন, মানে ওর সাইজ একটু বড় হলো, হার্টটা না খুব সফট, বেশ খানিকটা ফ্রাজাইল। প্লিজ হ্যান্ডেল হিম উইথ কেয়ার। তুই কাঁদিস না দোস্ত, আমি তোকে এসে নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। আঙ্কেল আমি তাহলে যাই, আমি খুঁজে নিয়ে আসি। আপনি শুধু আমাকে দোয়া করবেন। সালাম করতে হবে না, দ্রুত যাও, আমার মেয়েকে নিয়ে আসো। জি অবশ্যই যাই তাহলে। আমি আসবো, তোর জন্য আমি আসবো। মোস্তাক, দুলাভাই, এটাকে ভিতরে নিয়ে যা, চেয়ারের সাথে বেঁধে রাখ। সাইজটা দেখছেন? একলা আমি কেমনে রব, ইম্পসিবল। লেট মি হেল্প ইউ স্যার। এই আসো, কোটি বাদন। মহা যন্ত্রণার মধ্যে পড়লাম। ঠিকানা ছাড়া একটা মানুষ খুঁজে পাওয়া যায়? আশ্চর্য। এই রাত্রেবেলা মেয়েটাকে কোথায় খুঁজবো আমি? আবার মেয়েটা কোনো বিপদে পড়লো আল্লাহ জানে। ওদিকে আবার বাবু আটকা পড়ে আছে। মেয়েটাকে যদি ফেরত না নিয়ে যায় তাহলে? আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো ভাই। আপেল আঙ্গুর, এটা কি দেশি মুরগি? ভাই না, হ্যাঁ। যতই গান গাও কোনো লাভ হবে না। এই যে আমার দুলাভাই, সে কিন্তু খুবই একটা ভালো মানুষ, হ্যাঁ দেখে বুঝা যাইতেছে। চরম ভদ্রলোক,
এই যে তোমারে বন্দি করে রাখছে, বাইন্দা রাখছে, তারপরে কিন্তু অনেক খাবার দিচ্ছে। এই দেখো আপেল, আঙ্গুর, এটা কি? না এটা আমার না, ডাক্তার বলছে সবজি খাওয়া একদম বারণ। এটা কি মুরগি না? এটা কি দেশি না ফরাম? দাও দেখতেছি। হ্যাঁ প্লিজ। কড়া, একদম দেশি। আপনার দুলার অনেক ভদ্রলোক, আমার আটকা রেখে দিছে, খাওন দিয়ে রাখছে কিন্তু খাইয়ে দিতেছে না। কি ভদ্রলোক! আরে কিচ্ছু করার নাই, এটা তোমার হইতেছে ব্যাড লাক। তোমার সামনে অনেক খাবার আছে কিন্তু তুমি কিছুই খাইতে পারতেছো না, কিছুই করার নাই, কারণ তোমার হাত পা বাঁধা, তোমার হাত পা খোলা যাবে। হ্যাঁ দিট্টু খুলে দেন না। খাবো, তুমি দেখবা। আমি বুঝলাম না, এই কতক্ষণ ধরে আপনি আমার খালি বাইকনা 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 করতেছেন। এই মিয়া, হ্যাঁ আমার মায়, হ্যাঁ আপনার কোন কালে কোন দিক দিয়া মনে করেন যে বইন লাগে? আমার তো এরকম মনে করেন কোনো মনে করেন খাইস্তা মামা নাই যে আমার মুরগি দিচ্ছে কিন্তু খাইতে চায় না। আরে তুমি বুঝতেছো না কেন? তুমি হইতেছো আমার ভাগ্নে জামাইয়ের আপন রক্তের সম্পর্কের বন্ধু। এলাকায় তো আমার আত্মা বাইন্দা রাখছেন, একটু খুলে দেন না ভাই। ওরকম খোলাখুলি হবে না। খাওয়া দেন না, অল্প একটু দেন ভাই। আচ্ছা হাত পা না করলেন মুরগিটা দেন, একটু দেন মুরগিটা। দাঁড়াও, হার্ট আছে তোমার। আমি বন্দি কারাগারে, সামনে বইয়া চিকেন খায়, আমার মুখে কিছু দেয় না। ধরুন আপনি ডক দিতেছেন। মামা, এ মামা একটু চুলকে দেন না মামা। ওগো মামা খোলো চক্ষু, দেখো সকাল হয়ে গেছে, দেখো পক্ষী ডাকতাছে। কি সকাল সকাল তুমি ছাগলের মতো চিল্লাইতেছো কে? গোপা খাইতেছো কে? কালকে রাইতে তো কিছু খাইতে দিলেন না, আর না খায়া আমার গ্যাস হয়ে গেছে গা। আর একটু যে বাথরুমে না গেলে কিন্তু এনে সব পাড়ায় পড়ায় বলাম। সারা তো কিছুই খাও না, আবার চাপ লাগে কিসে? ওই যে গ্যাস না খাওয়ার করে তো গ্যাস হয়েছে। কোনো কোনো উপায় নাই, খোলার কোনো অনুমতি নাই, কোনো কিচ্ছু করা যাবে না, চুপচাপ শুয়ে থাকো, যাও। শুনেন আমার কি মনে হয়েছে জানেন, আপনার হচ্ছেন ওই যে কি কয় রাশিয়া আছে না, রাশিয়ার যে প্রধানমন্ত্রী মানে প্রেসিডেন্ট, হ্যার মতো ক্ষমতা ধর আছে। আপনার খুব ক্ষমতা ভাই। হ্যাঁ আপনি আবার হারা রাত মনে করেন পাহারা দিচ্ছেন, বুঝছেন? একটু খুলে দেন প্লিজ। তুমি একদম ঠিক কথা কইছো। শোনো, আমি অনেকদিন থেকে আমার লোহার বাড়ি থাকি, সে আমারে খুব পছন্দ করে, বুঝছো? খুবই বিশ্বাস করে, আমি যা বলি সে তাই শোনে। বুঝছি, এই জন্য তো বলছো আমার একটু খুলে দেন, অসুবিধা নাই। আমি খালি মনে করেন চারটা সাইডাই কুত করে চলে আসবো। শোনো, হ্যাঁ ভাই, দড়ি খুলে দিলে আবার দড়ি দিবা না তো? আপনি ভুল করতেছেন, এই গেরা বেটে আমি দৌড় দিতে পারবো না, সম্ভব? হ্যাঁ ঠিকই কইছো, তোমার যে অবস্থা তাতে তো দৌড় দিবে, শুনে যাই। সারন ভাই, এই যে খাইতে চুলকা দেন না একটু, কই কই, এই যে বাম দিকে উপরে দাও দাও দাও, আগে চুলকাই দেন, তারপর খুলে নিয়ে এখানে এখানে। শান্তি তাদের খুলে এই দৌড় দিবা না কিন্তু। কেমন সম্ভব? হ্যাঁ এক্সকিউজ মি, বাথরুমটা কোন দিকে? এই যে এইদিকে যাও। এই তাড়াতাড়ি আসবা। মুক্তির মন্দির সোপান তলে।
আল্লাহর দোহাই লাগে তুমি আমার সাথে প্লিজ চলো, প্লিজ। এই যে আমি কান ধরছি, আমি জীবনে কোনোদিন কারো কোনো উপকার করব না। তোমার তোমার বাবা আমার বন্ধুকে নলের আগে রেখেছে, আমি জানি না ওর কি অবস্থা। প্লিজ আমার সাথে চলো। আমি এসবের মধ্যে নাই। এসবের মধ্যে নেই মানে? তুমি যদি আমার সাথে না যাও আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বাবা, বন্ধুর জন্য এত মায়া? কখনো কি চিন্তা করেছেন যে একটা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক কাপড়ে, তার কোনো যাওয়ার জায়গা নেই, কোনো জায়গায় যেতে পারছে না, কিছু করতে পারছে না, তার কি অবস্থা? আমার আসলে ওই বন্ধুটা ছাড়া শহরে আপন বলতে কেউ নেই। আমার ছোটবেলার বন্ধু কালকে থেকে তোমাদের বাড়িতে আটকা পড়েছে, আমি জানি না ওর কি অবস্থা। সেটা বুঝতে পারছি, কিন্তু আমার অবস্থাটাও তো একবার চিন্তা করা উচিত। আমি এক কাপড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এই যে মানুষজন সব হাঁ করে তাকিয়ে আছে। ঠিক আছে চলো। আমি যাবো না বাসায়। বাসায় না, তোমার নতুন কিছু ড্রেস কিনে দেবো, চলো। কি ঘুষ? যদি তোমার সেটা মনে হয় তাহলে তাই, চলো। ওকে, আপনার কাছ থেকে ঘুষ নিতে আমার আপত্তি নেই, চলো। উপকারী বন্ধু। এই রিকশা, ভাই এই বালাই, হ্যাঁ, কয়দিনের টাকা করতেছো? তোমার মুদ্রা শহর পাকিস্তানে কি চৌবাচ্চা নাকি? তাড়াতাড়ি বেরো। যতই চিল্লান কোনো লাভ হবে না। আমি আর এখান থেকে বাইরে হইতেছি না। এই শোনো, তাড়াতাড়ি বাইরে হও। তোমার উপকার করে কি ভুল করছে নাকি আমি? শুনেন, উপকার করে যে কি আমি ভুল করছি এটা তো হারে হারে টের পাইতেছি। উপকার করে পাখানোর উপরে বসে রয়েছি। এই তুমি কিন্তু খুবই ঝামেলা করতেছো। তোমারে না দেখলে কিন্তু দুলা ভাই খুব রাগ করবে। বাইরে। আপনার দুলাভাই কেন? আপনি মনে করেন প্রেসিডেন্ট নিয়ে আসলাম, তা বাইরে মনে হয় রাশিয়ার প্রেসিডেন্ট আছে না, পুতিন, আমেরিকার আছে না, টেরাম মেরাম বুশ কুশ, চারে আনেন আনেন। আমার বন্ধু স্যার, আমি বাইরে মনে একটু। এই তুমি কিন্তু কমিটমেন্ট ব্রেক করতেছো, ঝামেলা করতেছো, কিন্তু ঝামেলা করো না। এই সুন্দর ফুলের বাগান দিয়া যদি একটু গন্ধ আছে, তারপর ওই সুন্দর ফুলের বাগান দিয়ে কোথাও যাচ্ছি না, আর যাচ্ছি না, ইম্পসিবল। এই মোস্তাক, জিতু ভাই ওই ছেলে কই? ওই বাথরুমে ঢুকছে আর বাইরে না। কি? এই ছেলে, বাইরে হবে না, গুলি খাবা। হ্যাঁ, বললি আজ আমি গরিব বলে গুল্লি খাই, মরতে হবে, অসুবিধা নেই। প্লিজ কাকা, এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। বেরো, বেরো। আঙ্কেল গো, মাইরেন না। ও আঙ্কেল, আমি কিন্তু কত? আমার কাপড়গুলো এখানে আছে কোনো?
আচ্ছা, আমার না প্রচন্ড খিদে পেয়েছে। এই খিদে অবস্থায় আমি বাসায় গিয়ে বাবার প্যান প্যান শুনতে পারবো না। আর কিছু খেয়ে নিই, তারপর তোমার বিষয়টা নিয়ে ভাব। সারাদিন খাইনি। জি চল। বিশ্বাস করেন, আমি আমার বাবার একমাত্র সন্তান। কি করে বলাইছি, আমি কইতে চাইছিলাম আমি আমার আব্বা আমার একমাত্র সন্তান। সন্তানের আব্বা মা আঙ্কেল পিস্তলে কি বড় ছোট গুলি আছে? তাহলে সবচেয়ে ছোট গুলিটা মাইরেন, তাহলে আসতে মরুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন আটটা কেমনে ছিল দিছে, এমনি হইব বান্ধে। ভাই আমি কি আপনাকে হেল্প করবো? কোনো হেল্প করা লাগবে আচ্ছা ঠিক আছে, আঙ্কেল হেল্প করা লাগবে না, বাঁধছে নটা জড়ান না। আল্লাহ ভাই চশমাটা আবার একটু পরাই দেন। আচ্ছা আপনি কাল সারা রাত কোথায় ছিলেন? কোথায় ছিলাম মানে? আপনি আমাকে যেখানে পেয়েছেন সেখানেই ছিলাম। মানে গাড়ির উপরে সারা রাত বসেছিলেন? আশেপাশে ছিলাম। আশেপাশে কেউ পালায়? আপনি যেভাবে দৌড় দিলেন আমি তো ভেবেছি শহর ছেড়ে চলে গেছেন। আপনি জানেন আপনাকে খোঁজার জন্য আমি সারা রাত শহর ঘুরেছি। আমি না প্রতিজ্ঞা করছি আমি না জীবনে কোনোদিন কারো কোনো উপকার করবো না। আমার আসলে সবকিছুতে ভুল, ভেবেচিন্তে কিছু করি নাই। আমার প্রি প্রোডাকশনই ভুল। সেটাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আমি কিন্তু সিরিয়াসলি কথাটা মিন করে বলেছি। আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি জীবনে কোনোদিন কারো কোনো উপকারে আসবো না। ওকে, আপনি প্লিজ আমাকে দয়া করে রিলিজ করেন এখান থেকে। আমার বন্ধুটা আপনাদের বাড়িতে আটকে আছে, ওকে রিলিজ করার ব্যবস্থা করেন, ওখানে আমি চলে যাবো, ব্যাস এই ব্যবস্থাটা করেন। আর আমি আপনি করছি কেন? আপনি আমার থেকে বয়সে ছোট, আমি তুমি করে বলবো। তুমি রিলিজ করার ব্যবস্থা করো। সে কি জেলে নাকি? জেলের থেকেও ভয়ঙ্কর। তোমার বাবা বন্দুক তাক করে। আরে ওটা তাক করা পর্যন্তই, ছোটবেলা থেকে দেখছি এর বেশি কিছু করবে না। তারপর আমি অত কিছু বুঝি না, তুমি চলো। দেখো আমি তোমাকে বলি, আপাতত ওই ছেলে কেন, আমি কাউকে বিয়ে করবো না। আর তোমার বন্ধুকে বের করতে হবে তো, সেটা একটা ব্যবস্থা আমি করে ফেলবো। আমার বাসা তো, সবকিছু আমি চিনি, গোপনে যে নিয়ে আসবো। কিন্তু সেটার জন্য আমাদের রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে যন্ত্রণা, বাপ মেয়ের ঝামেলার মধ্যে ফেসে গেলাম। তুমি পারবে তো? আমার বাসা ফাঁক ফোকর অলিগলি সবকিছু চেনা, আমি পারবো না? তা অবশ্য ঠিক। বিলটা দিয়ে দাও, খাওয়া শেষ। আগে ছিলাম ফকির, এখন তার থেকে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। মানে উপকারে কি যে বাঘে খায় সেটা আজ প্রমাণিত। এক্সকিউজ মি, বিল। দরজা তো লক। কোনো কথা বলবি না। তৈরি কর। একটু কথায় আর তোর লজ্জা লাগে না? এরকম একটা চিকন দড়ি দিয়ে তোকে বেঁধে রেখেছি আর তুই এটা নিয়ে আটকা পড়ে আছিস, ছিঁড়ে বেরিয়ে যেতে পারিস না? তোর বন্দুক তো, গুলি করবো। মুশতাক দুলা ভাই, আমি বলেছিলাম না? আমি জানি আপনি অনেক জ্ঞানী, মহাজ্ঞানী, আপনার জ্ঞানের কোনো সীমা নেই। এই ছেলে, বসো এখানে। কোথায়? ওখানে যাও। জামাই যাও। বিন্দু তুইও ভাই যা ভাই।
এই মালটা কি করবেন? আমার মাল দেন। এই যে বাবু সাহেব, যান আপনি ওখানে গিয়ে বসেন, আপনাকে মুক্ত ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম। পয়সা গেল ভাই যা। যাও। আসলে ঘটনা কি খুলে না বললে তো আমি বুঝতে পারছি না। বলেন না। কিছুই না, আসলে আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না। তোমার ওই ছেলেকে বিয়ে করার থেকে তোমার বন্ধুকে গুলি খেয়ে মরে যাও। তোমরা প্রেম করো? প্রেম কবে থেকে আমাদের আনতে যাই না? তুই চুপ। বিয়ে করতে চাও? হ্যাঁ, বিয়ে করতে চাও? জি চাই চাই। তাহলে তো হয়েই গেল। আলহামদুলিল্লাহ। মুস্তাক, সবকিছু রেডি করো, আগামীকালে ওদেরকে আমি বিয়ে দিয়ে দেব। আর আগের বিয়ে তো গেছে, আর আমার মেয়েও তো ওই ছেলেকে পছন্দ করে না, বিয়ে করতে চায় না। ও যাকে পছন্দ করবে তার সঙ্গে আর বিয়ে হবে। No problem. ঠিক আছে, রেডি করো। বলে তো খাইতে দিই নাই, এটা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। এক্সকিউজ মি মামা, মানে আমি আসলে বিন্দু বিন্দু তোমার সাথে আমার প্রেম? না মানে আমি তো তা বলিনি। ও, আমার বাবা যখন জিজ্ঞেস করলো তুমি কেন রাজি হলে বিয়েতে? আসলে মানে ভয় ভয় কিসের ভয়? বন্দুক তাক করেছিল। ও আচ্ছা আচ্ছা, বন্ধুকে উদ্ধার করার সময় বন্ধুকের নলের সামনে আসতে তখন ভয় লাগে না? দেখেছো সুন্দরী মেয়ে, বাপের অনেক টাকা, আমার তো কোনো যোগ্যতা নাই, আমি একটা কাজ করি মেয়েটার গলায় ঝুলে পড়ি, যত সব। মামুনি সর্বনাশ, জামাই পালাইছে। জামাইকে কি বল মামা, আছে ঘুমাচ্ছে। আরে ঘুমাচ্ছে বললে তো হবে না, আমি সমস্ত বাড়ি তন্ন করে খুঁজছি। ওই যে ওর বন্ধু বাবু, ছোট বাবুটা, তার সাথে ঘুমাইছিল, বাবু উঠে থেকে জামাই নেই। জামাই করা বন্ধ করো তো, জামাইকে এখান থেকে বাবা। আরে আমার কথা বিশ্বাস করতেছ? এই যে কি হয়েছে বলেন তো? কি মানে কই বন্ধু কই? বন্ধু কই মানে? রাতে এক লোকে ঘুমাইলাম, হ্যাঁ আমি মনে করেন ঘুমাই গেছি গা, বন্ধুর দেখলাম কি পরিমাণ মনে করেন যে ছটপট করতে আছে। আমার ঘুমের টান বেশি তো, আমি ঘুমাই গেছি, সকালবেলা দেখলাম বন্ধু ভ্যানিশ নিয়ে গেছে। আমি মনে হয় কালকে একটু বেশি কথা শুনে ফেলেছি তো, সে মনে হয় মন খারাপ করেছে। আমার বন্ধুর একটু ইমোশনাল আছে, সারা রাত খালি এদিকে আসছে আর আসছে। আমি জিগাই বন্ধু মনটা খারাপ কেন, করছে ঘুমা। আমি ঘুম দিছি, উঠটা দিই নাই। আচ্ছা, আমার মনে হয় তাকে সরি বলা উচিত, তাই না? অবশ্যই দরকার। তো তাকে পাবো কোথায় আমি? পুষ্করি, আমার বন্ধুর মন খারাপ হলে পুষ্করিতে যায়। ঢাকা শহরে পুকুর আছে সেটা তো জানতাম না। ও না, মানে পুষ্করি আছে, এই যে লেকটা আছে না, লেকটা 5 নম্বর পার্কের গোড়ায়। শিওর? হ্যাঁ, ওনেই তো যায় পুষ্করিতে, মন খারাপটা হইলে ওনে যায়। থ্যাংক ইউ। আপা কি করবেন, আসার সময় যাতে একটু মনে করেন কিছু নিয়ে আসে, খিদা লাগছে। আমার বাসায় খাবার আছে। হ্যাঁ তা তো আছে। একটা জলজান্ত মানুষ বাসা থেকে বের হয়ে গেল, তুমি চোখে দেখোনি? কেমনে চোখে দেখুন, ঘুমাইলে কি চোখে দেখে? আপনি চোখ বন্ধ করেন তো, দেখেন আমি আর দেখেন কিনা। আঙ্কেল প্লিজ, আস্তে গুলি করলে ছোট গুলিটা বাইরে না। লয় বিন্দু এবং জামাই কারোরই পাইতেছি না, আমরাই পালাইছি। বলাক মানে কি? প্রাণ ভোমরা আমাদের হাতে। মুস্তাক, দুলা ভাই, রশিয়ান, রশি দিয়ে হইব না, ওরে এখন চেন দিয়ে বাঁধতে হইব। আনতেছি। আমি ওকে নিয়ে আসছি। কি ব্যাপার, কাউকে কিছু না বলে এখানে চলে আসলে কেন? আমার তো বলার মতো তেমন কিছু ছিল না, কি বলবো। আর তাছাড়া আমি তো একটা লোভী বেকার ছেলে,
সুযোগে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করে ফেলতে চেয়েছিলাম, তাই না? আমি তো আসলে বিয়ে করতে ভয় পাই, আর রাগের মাথায় এজন্য অনেক বেশি কথা বলে ফেলেছি। তাই বলে এভাবে চলে আসবে তুমি? আমার কি থাকার কোনো কারণ ছিল? ছিল তো। কি কারণ? তুমি কি বোঝো না? আমি হঠাৎ করে তোমাকে তুমি করে কেন ডাকা শুরু করলাম? বাবা যখন তোমার সাথে আমাকে বিয়ে দিতে চাইলো, তাও তো আমি চুপচাপ ছিলাম। এই তোমার চুপ থাকা? আমি তো তোমার সাথে একটু রাগারাগি করেছি, কিন্তু বাবাকে তো কিছু বলি, বা পালিয়েও তো যায়নি। কেন রাগ করেছো কেন? মেয়েদের রাগের মাঝে মাঝে কোনো ব্যাখ্যা থাকে না, জানি না। সত্যি? তোমার হাতটা একটু দেবে আমাকে? তোমাকে একটা অনুরোধ করে লাগবে। বল। তুমি মানুষের উপকার করো। ওরে বাবা, আমি মাপ চাই, দোয়াও চাই, আমি যে কানে ধরছি, আমি কারো উপকার টুপকারের মধ্যে নাই। কেন? শখ মিটে গেছে তাই। দেখো, তুমি যদি উপকার করতে না যেতে, তুমি তো আমাকে পেতে না, তাই না? সাদা চোখে হয়তো মনে হতে পারে উপকারের বিপদ অনেক, কিন্তু উপকার থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো উপকারই ভালো। বলো। হ্যাঁ তাই, আসলে তো তাই। উপকার করে বিপদে পড়লেও উপকার করতেই হবে, কারণ আমরা মানুষ। সৃষ্টির সেরা তো আমরাই। ঠিক তাই। তুমি নতুন করে আবার তোমার অফিসটা শুরু করো। মানে বাবু কি আর দেবে? চেষ্টা করো। ওকে? জি বলুন। আপনারা পেপারে বিজ্ঞাপন দিয়েছেন, আপনারা মানুষের উপকার করবেন, কিন্তু তার বিনিময়ে আপনারা কি চান সেটা তো উল্লেখ করেন। আসলে মানুষের উপকার করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর বিনিময়ে আমরা কিছুই চাই কিছুই না। না, এখন আপনি যদি খুশি কিছু দেন তাহলে তো আমি না করতে পারবো না। বাবু, মানে উপকার করাই আমাদের কাজ, মানুষের উপকার করাই কাজের জন্য আমরা দিয়েছি উপকার.com। জি, তো বলুন কি করে আপনার উপকার করতে পারি?